মুসলমানদের 500 বছর পুরনো মসজিদ বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানদের ক্ষত বিক্ষত করেছো, এখনো মুসলমানদের বুকের ঘাম কিন্তু শুকায় না। তোমরা জোর করে বাবরি মসজিদ ভেঙেছো, রাম মন্দির করেছো। আমরা সুপ্রিম কোর্টে 4 বার জিতেছিলাম, তারপরও তোমরা জোর জবরদস্তি করে মন্দির করেছো। আমরা ওটা মেনে নিয়েছি, ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার রাম মন্দির করেছো। কয়জন দেখে আর কত টাকা দেয়? কিন্তু ভারতের জমিনে আল্লাহ মুসলমানরা কবর রেখে গেছে, যে কবরটার নাম হলো তাজমহল। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে বছরে কোটি 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 টাকা ইনকাম হয়। ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেখানে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা আপনার নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি ইনকাম হয়, ওটা কেন্দ্র সরকার ভোগ করে। যেটা কাজা করে বেদাল রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, ও রাজস্থানের মাটিতে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। করে কিনা জোরে বলুন? এই করে না? ওটা হলো ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিম বাংলার মাটিতে শুনলেন, যেটা মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজার দুয়ারি। কি দুয়ারি? হাজার দুয়ারি, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ইডেন গার্ডের ময়দানে হাজার হাজার টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এই ভিক্টোরিয়া, ওই জাদুঘর এখানে রয়েছে ভিক্টোরিয়া, আপনার কি বলে সায়েন্স সিটি, ওটা যার ইনকাম হয় কি রাজ্য সরকার ভোগ করে। ওই আপনার কি বলে নেতাজি, ওই যে বাবা বিমানবন্দর, ওখানে কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর মুসলমানরা মসজিদ নিজের টাকাতে রক্ত দিয়ে করবে। কে বলছে থুবো না, কে বলছে ভেঙে দিব? আচ্ছা বলো তো, তোমরা জগন্নাথ মন্দির করেছো, কোনোদিন কোনো মুসলমান কিছু বলেনি? কেন মন্দির করবা কোনোদিন বলেনি? তুমি তো সরকারি টাকাতে মন্দির বানিয়েছো, এটা আমরা কিছুই বলিনি। আর মুসলমান মসজিদ বানাবে, এতে তোমাদের চুলকানি। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে মুসলমানরা কি কোথায় যাবেন? হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ঈমানওয়ালারা, আজকে মুসলমানদের অস্তিত্ব তারা রাখতে চায় না। কিন্তু ভারতের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল? জোরে বলুন। কে জানেন আপনারা? এগুলা ইতিহাস পাবেন না, এগুলা ইতিহাসে দিবে না। কেন? মুসলমানরা জেনে নিবে, তার লাগে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব নাই। এখন বলেন তো, 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। আপনারা বলুন, 750 বছর মুসলমানরা রাজত্ব করতে গিয়ে মুসলমানরা যদি একবার মনে করত জীবনেও কোনোদিন ভারতের জমিনে কোনো জাতি থাকবে না, কোনো ধর্ম থাকবে না, অনলি ফর মুসলমান থাকবে, কোনো মন্দির থাকবে না, কোনো গির্জা থাকবে না, কোনো গুরুদুয়ার থাকবে না, তাহলে ভারতের জমিনে কোনো জাতি খুঁজে পাওয়া যেত না, কোনো মন্দির গির্জা গুরুদুয়ার পাওয়া যেত না। কিন্তু না না, আল্লাহ কোরআনে পাকে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। এটা কোরআন বলেছে, বলেছে না? বলেন, নিজেরা বলুন। কিন্তু যে জাতি কোনোদিন অন্য কোনো জাতিকে লাড়ে না, যে জাতি কোনো জাতির উপর আক্রমণ করে না, যে জাতি কোনো জাতিকে আপনার খারাপ ভাবে না, যে জাতির কোনো ধর্মে আঘাত করে না, আজকে তোমরা 2 দিনের মসনদ পেয়েছি আর পেয়েছো। আজকে তোমরা মনে করছো আমরাই সবাই মুসলমান হবো না। আজকে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মার্কাজ ভেঙে দাও, কিন্তু এটা শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে মসজিদ মানছো কার? ওটা হলো আল্লাহর ঘর। কাবা
শরীফকে আবরাহা যখন ভাঙতে চেয়েছিল, আব্দুল মুতালিব আবু তলে বলেছিল, ওগো আল্লাহ, তোমার ঘরকে তুমি সাহায্য করনেওয়ালা, আমি আর পারলাম না। আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে, আবাবিল দিয়ে, পাথর দিয়ে ওই কাবা শরীফকে যিনি হেফাজত করতে পারে, সেই আল্লাহ মসজিদকে হেফাজত করতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন। সে আল্লাহ মসজিদ পারে না, নাও সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? সে আল্লাহর শক্তি কমে গেছে? না রে বাবা না। যে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। বেঈমানরা যতই কায়দা করুক না কেন, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। আমার গতকালকে জালসা ছিল বঙ্গাইগাঁও, আসাম রাজ্যের বঙ্গাইগাঁও। হাজারে হাজারে মানুষ, আল্লাহ, কত লোক। 7 কিলোমিটার নিয়ে গাড়ি বন্ধ করে দিয়েছে। 1.5 থেকে 2 লক্ষ লোক, চোখের নজর যাচ্ছে না। ওরা বলল, হুজুর, বঙ্গাইগাঁও জেলার ভিতরে সব থেকে বড় জালসা হলো আমাদের, ওটা আসামের ভিতরে। আর সেই জালসার হতভাগা আমি আইজুল হক, পশ্চিম বাংলার প্রধান বক্তা। 3 ঘন্টা স্টেজে উঠলাম 9টায়, নেমেছি 12টায়। আমি বললাম, আর 1 মিনিট থাকবো না, ছেড়বো গাড়ি। ছাড়েন। একবারে গাড়ি বুঝতে পারলাম। আজকে এসে বেলা 2টার সময় বাইরে, বহু দূরের রাস্তা, প্রায় 12-1300 কিলোমিটার। কালো বলে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে, কোনদিন কারো উপর আঘাত করেছে? এটা নবীর আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুনেলেন অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে। আমার নবী এত জাস্টিস, সুপ্রিম, ইনসাফওয়ালা জজ। তিনি তো ডাক্তার, তিনি তো সার্জন, তিনি তো ইনসাফওয়ালা জজ। বিশ্ব নবী সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বিশ্ব নবী কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে একজন ইহুদি নবীর কাছে এলেন। নবীকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আমি আপনাকে 100 গান টাকা দিলাম, আমানত হিসাবে রাখবেন। আমানত বুঝেন তো নাকি? এই বাবলা বড় লোক, আমানত বুঝেন না? এখন আমাদের দেশে আমানত আছে? ও কবে মরে গেছে। এখন কেউ যদি আমানত রাখতে দেয়, মনে হচ্ছে আমাকে ধার দিয়ে ঝুনু দিয়ে গেল। ও টাকাকে একবারে খই মুড়ি করে খাবে। কি বলেন আপনারা? বলুন, হবে না? এ মুসলমান, আল্লাহ নবীকে আপনার 100 টাকা আমানত রাখতে দিলেন। আল্লাহ নবী, নবী মায়ার নবীর ঘটনা, নবী আমার সাহাবাদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন। টাকাটা নিয়ে তিনি নবীর কাছে রেখে দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন, 5 দিন পরে আমার নবী সাহাবাদেরকে আবার কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে ইহুদির মনটা বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে গালি দিবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে। বিশ্ব নবীর কাছে চলে গেলেন। নবীজির কলার কানা চেপে ধরে টেনে খিচড়ে নবীকে উঠাইলেন। আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তুমি বড় খারাপ। তোমার বংশের মানুষ মানুষের টাকা মেরে দেয়। আমি তোমাকে 100 গান টাকা দিয়েছিলাম, টাকাটাও কেন তুমি ফেরত দিলে না? হযরত ওমর ছিল
পাশে সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। নবী বলেন ইজলিস ইজলিস, ও সাহাবারা বসো, বসে যাও। হযরত ওমর সহ্য করতে পারে না, তরবারির উল্টো পিঠ দিয়ে ও ইহুদির হাতের উপরে আঘাত। হাতটা খুলে গেল। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসলেন, ইহুদি দূরে চলে গিয়ে বসলেন। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কেটে গেল। আমার দয়ার নবী মায়ার নবী তিনি তো রহমতের নবী। কি এর নবী জোরে বলুন, তিনি তো রহমতের নবী। কোরআনে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তিনি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো দয়ার রাসূল। গদল একটা আছে না আল্লাহর নবী, শুনে গদলটা বলি না, বলবো না, বলে আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, আল্লাহ নবী রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ নবী চরিত্র কত শুনেলেন। আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লালা খুলুকিল আযীম। আমার নবীর আখলাক চরিত্র এত ভালো, পৃথিবীর জমিনে এরকম কারো হয় নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। হবে হবে যারা বলুন, তিনি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? হ্যাঁ 63 নাকি 63 বছর। আচ্ছা বলেন তো, নবী কোনদিন মিথ্যা কথা বলেছে শুনেছেন? কোন আলেম বলেছে? কোনদিন নবী মিথ্যা বলেছে? কোনদিন কাউকে ধমক দিয়েছে? কোনদিন কাউকে গালি দিয়েছে? না। বিশ্ব নবী ওমরকে ডেকে বলেন, ওমর রে, কেন তুমি ওকে মারলে? যাও তুমি মারার বদলায় 5 কেজি খেজুর দিয়ে দাও আর 100 কান টাকা তাকে তুমি দিয়ে দাও। দয়ার নবী মায়ার নবী ইহুদি তিনি বুঝতে পারলেন, আরে ইনি তো সে দয়ার নবী, ইনি তো মায়ার নবী, ইনি আব্দুল্লাহর সন্তান, ইনি হলেন মা আমিনাল্লাহ। ও আল্লাহর নবী এত সুন্দর তিনি যারা। চলতে চলতে ইহুদি আমার নবীর হাত কানা চেপে ধরলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন।
বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত নয়, আমি হলাম ঈসা নবী আলাইহিস সালামের উম্মত। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে আমি কিতাবে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব হবে যার চেহারা হবে অতি সুন্দর, অতি সুন্দর। আচ্ছা বলেন তো নবী কি দেখতে সুন্দর ভালো ছিল না ছিল না? জোরে বলুন। ছিল না? আমার নবী এত সুন্দর ছিল, তিনি আপনার কাটা থান পরতেন, সাদা তিনি চাদর গায়ে দিতেন, মিডিল দিয়ে তিনি সিটি মারতেন, চুলগুলা লম্বা লম্বা থাকতো। নবীকে এত সুন্দর বসলে লাগতো, রাজাকে তার সিংহাসনে বসলে অত মজা ছিল না। নবী অত সুন্দর ছিল। হযরতে মা আয়েশা বললেন মানুষ গো, একদিন বাড়িতে রাসূলুল্লাহ শুয়ে আছে, বাড়িতে ছুঁচ হারিয়ে গেল। ছুঁচ বোঝেন না? ছুঁচ বোঝেন না? ছুঁচ হারিয়ে গেল, আমি খুঁজে পাই না। রাসূলুল্লাহর হাত কানে এরকম করে চিড়ে ধরলাম, গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। আমি ওই আলোকিত আমি ছুঁচটা বের করে দিলাম। আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, এত চেহারা। সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাতের কবজা কেটেছিল। কেন কেটেছিল? হযরতে জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল। তিনি যখন ঘর থেকে বেরিয়ে যাবে হযরতে ইউসুফের পেছন থেকে টেনে ধরেছিলেন। মক্কা মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর পৃথিবীর জমিনে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলাম আর ওই গোলামকে তুই পিছন থেকে টেনেছিলি। হযরতে জুলাইখা দাও দিয়ে দিলেন, মিশরের সমস্ত নারীরা জমা হয়ে গেল। হযরতে ইউসুফ নবীকে একটা মিনিটের জন্য দেখেছিল মিশরের নারীরা, সমস্ত নারীরা নিজের হাতের কবজা আঙ্গুল পর্যন্ত তারা কেটে ফেলেছিল। আমার নবীকে যদি তারা দেখতো হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান দরদি আমার ভাইরা বিশ্ব নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ আমি তাওরাত জবুরের মধ্যে দেখেছিলাম নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নেতা, কি নবী! আল্লাহু আকবার। ওই নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনোদিন অন্যায় করতে পারে? জোরে বলো। নেতা কারে কয়? নেতা কাকে বলে একটু শুনিয়ে দিয়ে যায়। কি দোয়া করতে হবে নাকি? দোয়া করতে এটা শুনেলেন। আল্লাহু আকবার। মুসলমানদের আদর্শ কেমন একটু শোনাবো বলেছি। বিশ্ব নবী শুনালেন নেতা কাকে বলে। আর নবীর আদর্শ আদর্শিত যারা নেতা, তারা মানুষকে কোনোদিন ঠগাইতে পারে না। নেতা কারে বলে? আজকে দুদিনের মুসলমান নেতা হয়ে আজকে মানুষকে মানুষ মনে করে না, আজকে যাকে তাকে বই দেখে জেলের ভয় দেখায়। আল্লাহ নবী সাহাবা হযরতে উমর তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ জাহানের মালিক। কিসের মালিক? অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মালিক তিনি। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুইটা, এই দুই বাবু খালি মিম্বার হলে তার গরম দেখে কে? কি বলছেন আপনারা? বলুন। ঠিক বলছেন না ভুল বলছি? তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, মানে কোনো ঘৃণা নাই। তিনি একদিন রাত্রির বেলায় বেরিয়েছেন, কোন রকম সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই। আর আমাদের দেশের যদি মিম্বার হয়ে যায়, আমাদের দেশে যদি সভাপতি প্রধান
প্রধান মুখ হয়ে যায়, যদি এমএলএ এমপি হয়ে যায়, তার 8টা 10টা কিন্তু বডিগার্ড সিকিউরিটি থাকে, থাকে না থাকে না কতক্ষণ? কেন? তার ভয় আছে, লোকের কাটমনি মেরে খেয়েছে, মেরে দিবে বলে তার সিকিউরিটির প্রয়োজন হয়, ঠিক না বেটি? আল্লাহ নবীর সাহাবা, তিনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের মালিক, কোন সিকিউরিটি নেই, কোন বডিগার্ড নেই, তিনি রাত্রির বেলায় বেরিয়ে গেছেন। গভীর রজনীতে মুসলমান দেখলেন এক ইহুদি, তিনি গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কি করব, কোথায় যাব? কিন্তু তার সঙ্গে ছিল বিবি, বিবির পেটে ছিল বাচ্চা, বিবিকে তাম্বুগড়ি দিয়ে সাইডে রেখে দিয়েছে। তিনি চিন্তা করলেন, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কোথায় পাবো, কোথায় কি করব? আমি আগুন কুড়ি লুকড়ি দাই কোথায় পাবো? হযরত ওমর পৌঁছে গেলেন, ইহুদিকে গিয়ে বললেন, ভাই, এত রাত্রিতে তুমি একা একা এখানে কি করো? ইহুদি তো আপনার গরম হয়ে যায়, বলে আমি যেমন তাই হয়, ও পথে তুমি চলে যাও। হযরত ওমর আবার জিজ্ঞাসা করে, ওই ইহুদি কিন্তু তো গরম হয়ে যায়। মনে মনে জানে এ তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিও তত নরম হয়ে যায়। আর চোর বা ডাকাত যদি রাত্রিরে আপনার বাড়ির পাদর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, এই বলবে না, বলবে না, কর বলবে না? তিনি বললেন, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়। তিনি বললেন, কে গো তুমি? আমি জানি না, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক, আমি 3 দিন ধরে অনাহারে আছি, বাড়িতে চুলো জ্বলে না, রাখা জ্বলে না, আমার সঙ্গে বিবি ছিল। আমি শুনলাম এই মদিনার সব থেকে বড় গভর্নর, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যিনি অর্ধ জাহানের মালিক, আমি শুনলাম সে বড় মানুষ, তার কাছে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার পিঠে, বিবির পিঠে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়, আমি আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসে রেখেছি। হযরত ওমর শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন, বাড়িতে গিয়ে বললেন, বিবি, আব্দুল্লাহর মা, কার মা? আব্দুল্লাহর মা। আমরা বাড়িতে গিয়ে বলি না অমকের মা, তমকের মা বলি না, বলি না, জোরে বলুন, বলি কি বলি না? তিনি বললেন, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর মা বলে যখন ডাক দিলেন, বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, চাই, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন, দায় বুঝেন, এই দায় বুঝেন না? দায় কাকে বলে? আগে যারা লাড়ি কাটতো তাদেরকে দায়, এখন তো দায়ের কোনো প্রয়োজন নাই। এখন বাবা পেটে যন্ত্রণা হতে দেরি, অমনি নিয়ে গিয়ে আপনার সিজার করতে দেরি না, ঠিক না বেটি? জোরে কর। কিন্তু শুনেলেন একটা কথা, মৌলবীর বাড়িতে কোনোদিন মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর কোনোদিন সিজারও হয় না। মৌলবীর বাড়িতে মিলাদ হয় না? তা আপনি দেখেন, মৌলবীর বাড়িতে মিলাদ দেখেন আছে? মৌলবীর বাড়িতে মৌলবী মিলাদ দেয় না, আর ডাক্তারের উপর সিজার কোনোদিন হয় না। ডাক্তার জানে কি খাওয়ালে নরম বাচ্চা হবে, আর মৌলবী জানে মিলাদ দিলে কি হবে। এই কথা বুঝতে পারলেন না? পারলেন? আমি ওদিকে 3টে কথা ছেড়ে রেখেছি, জানেন তো? একটা বলেছি, 2টো এখনো বাকি আছে, মনে রাখেন, বলে দেবো। হযরত ওমর তিনি নিয়ে বিবিকে বললেন, বিবি রে, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে, বলে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, মনে কোনো রকম তাকাব্বুর নাই।
তিনি একজন অর্থ জাহানের মালিক, তার বিবি কি চারটেখানি কথা গো। আর আমাদের দেশের মিনবার যদি হতে পারে তো অর্বর গরম দেখে কে? এই কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, অর্বর গরম দেখে কে? মিম্বারের কোনো কাজ নাই। তার বউ যদি আপনার দিনে দুটো করে সোনার মালা চায় তো মিম্বারকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় না। আমাদের দেশের নেতা মন্ত্রী এমএলএ মেম্বারদের বউগুলা শুধু ভাবছে মালা নেব সোনা নেব, তাদের গুড়ের টিন আর কাঠমনি মারা ছাড়া তো কোনো উপায় নাই। কি বুঝেন আপনারা? এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা শুনেলে ও নবীর প্রেমিকেরা ভালো করে শুনবে। হযরত ওমর বলল, বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। লড়ি কাপড় আগুন যা লাগে নিয়ে নিল। হযরত ওমর বলে আসলাম, বাইতুল মালের দরজা খোলো। মালের দরজা খোলা হয়ে গেল। বস্তায় করে ময়দা গভীর যা প্রয়োজন নিয়ে নিলে। বলে আসলাম আমার বুঝন মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে নগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম, আমি থাকতে কেন আপনি বুঝা নিজে মাথায় নেবে? তিনি কি নবীর আদর্শিত সাহাবা, কি নাম? হযরতে ওমর। এ মুসলমান স্বামী স্ত্রী চলে গেলেন। বিবিকে তাম্বুর ভিতরে বললেন, বিবি চলে যাও। তিনি রাখা তৈরি করলেন, কাঁচা জুলু জ্বলে না, যত ফুদেই তত দোয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ থেকে একটা পুত্র সন্তান দান করেছে। ইহুদি বুঝতে পারলেন, আরে ইনি তো সে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের মালিক। আমি কত না তাকে ধমক দিয়েছি, গালি দিয়েছি। হাতখানা জড়িয়ে ধরে বললেন, গো আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। নেতা কারে বলে? নেতা বললেন, গো ইহুদি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনো খবর নেই না। তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমাকে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় তুমি করো না। কি ব্যবহার, কি আখলাক, কি চরিত্র! মুসলমানদের কোন জাতি সঙ্গে খারাপ ব্যবহার করে নি।